নমস্কার। আজকের আলোচনা অবশিল্পায়ন বা ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এর সম্পূর্ণ সূচনা, সংজ্ঞা, অবশিল্পায়ন সম্পর্কে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের বক্তব্য, সমালোচনা, মরিসের বক্তব্য, সমালোচনা, হেস্টন ও কৃষ্ণমূর্তির অভিমত, অবশিল্পায়নে উপনিবেশিকতাবাদের ভূমিকা, অবশিল্পায়নে শহরে শৌখিন বাবুদের ভূমিকা, অবশিল্পায়ন কোন শিল্পজাত পণ্য না হওয়ার কারণ, যশমানি প্রথা, জাট ব্যবসার প্রতি আকর্ষণ, মহাজনী ঋণ বা অগ্রিম যাকে দাদন বলা হয়, অবশিল্পায়ন ও স্বদেশী আন্দোলন এবং আধুনিক বস্ত্রশিল্পের বিকাশ। সম্পূর্ণ আলোচনা আজকে তুলে ধরার চেষ্টা করব। ব্রিটিশ ভারতে অর্থনীতির একটি তীব্র বিতর্কিত বিষয় হলো অবশিল্পায়ন। অবশিল্পায়ন সত্যই ঘটেছিল কিনা, এর ফলে ভারতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইত্যাদি সব বিষয় বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে ঐতিহাসিক এবং অর্থনীতিবিদদের মধ্যে যে মতবৈষম্য বা বিতর্ক আছে সে সম্পর্কে আলোকপাত করার আগে অবশিল্পায়ন বলতে কী বোঝায় শেষ নিয়ে আলোচনা করা যাক। অবশিল্পায়নের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য বলেছেন, অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত, শিল্পের অধোগতি। শিল্পায়নের লক্ষণ হলো কৃষিকর্ম থেকে উৎপন্ন জাতীয় আয়ের অংশের তুলনায় অনুপাতে শিল্পকর্ম থেকে উৎপন্ন অংশ বাড়ে। শিল্পকর্মে নিয়োজিত জনসংখ্যা কৃষিকর্মে নিয়োজিত মানুষের অনুপাতে বৃদ্ধি পায়। এর বিপরীতে যদি হয়, অর্থাৎ যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় আয়ে কৃষিজ অংশ বাড়তে থাকে আর শিল্পজ অংশ কমতে থাকে, তাকে অবশিল্পায়ন বলে। এই সংখ্যাটা দিয়েছেন অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য। জাতীয়তাবাদী লেখক ও অর্থনীতিবিদগণ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আক্রমণ করে যেসব শানিত অস্ত্র প্রয়োগ করেছিলেন তার মধ্যে অবশিল্পায়ন নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। রমেশচন্দ্র দত্তের মতে ভারতের শিল্প সম্পদ ধ্বংস করে বিদেশি পণ্যের অনুপ্রবেশ ব্রিটিশ ভারত ইতিহাসের অন্যতম প্রধান দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। এর ফলে ভারতীয় সম্পদের উৎস সংকুচিত হয়েছিল এবং ভারতবাসীর উপজীবিকার ক্ষেত্রে এক গুরুতর সংকটের সৃষ্টি হয়েছিল। রানারে বলেছিলেন যে একদা ভারতবাসী নিজেরাই নিজেদের সুতিবস্ত্র তৈরি করত, কিন্তু ইংরেজ আমলে সাহেবেরা আমাদের কাপড়ের যোগান দিচ্ছে। একই অবস্থা পশম, রেশম ও অন্যান্য বস্ত্রের ক্ষেত্র। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ভারতবাসী পুরোপুরি অসহায় ও পরনির্ভরশীল হয়ে পড়তে চলেছিল। রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, মদনমোহন মালব্য প্রমুখ জাতীয়তাবাদী লেখকগণ ভারতের আমদানি রপ্তানির হিসাব থেকে অবশিল্পায়নের অকাট্য প্রমাণ খুঁজে বার করতে চেষ্টা করেছেন। রমেশচন্দ্র দত্ত দেখিয়েছেন যে 1859 সালে ইংল্যান্ড থেকে ভারতের সুতিবস্ত্র আমদানির পরিমাণ যা ছিল 10 বছরের মধ্যে তা দ্বিগুণ হয়ে যায়। তার ফলে আমদানির এই বাড়বাড়ন্তের অর্থ হলো আনুপাতিক হারে ভারতীয় বস্ত্রশিল্পের অধোগতি। অন্যদিকে ভারত থেকে সুতিবস্ত্র রপ্তানির পরিমাণ 1811 থেকে 12 দাঁড়িয়ে থেকে 1850-51 সালের মধ্যে মোট রপ্তানির 33% থেকে 3% এসে দাঁড়িয়েছিল। অর্থাৎ ক্রমশ ভারত থেকে সুতিবস্ত্র রপ্তানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। রমেশচন্দ্র দত্ত আরও বলেছেন, ভারতীয় বস্ত্রশিল্প এইভাবে ধ্বংসের দিকে এগিয়ে গেলেও তার জায়গায় নতুন কোনো শিল্প গড়ে উঠল না। অন্যদিকে যেসব মানুষ এই শিল্পে নিযুক্ত ছিলেন তারা বেকার হয়ে পড়লেন। স্বাভাবিক কারণে বিকল্প উপজীবিকার সন্ধানে তারা কৃষির দিকে ঝুঁকলেন। জমির উপর চাপ বাড়ল। ভারত মূলত কৃষিপ্রধান দেশে পরিণত হলো। কিন্তু এত লোককে কৃষিকাজে নিযুক্ত করার মতো পর্যাপ্ত জমি কোথায়? তাছাড়া তার মতে যে দেশ কেবলমাত্র কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ে সে দেশ দারিদ্র হতে বাধ্য। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে ইংল্যান্ড চেয়েছিল ভারতকে তাদের পণ্যের সবচেয়ে বড় বাজারে পরিণত করতে এবং সেই জন্য সুপরিকল্পিত পথে ভারতের হস্তশিল্পকে ধ্বংস করার নীতি গ্রহণ করেছিল। অন্যদিকে ইংল্যান্ড শিল্পের কাঁচামালের প্রয়োজন মেটাবার জন্য ভারতীয় শিল্পের ধ্বংস প্রয়োজন ছিল।